আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো যাই হোক, মরিয়মের স্কুল থেকে এসে সব কিছু কাজ টাজ গোছায়ে এখন শুরু করে দিলাম ভিডিও করা আর কি। তো যাই হোক, যেহেতু প্রতিদিন ভিডিও ছাড়ি, আপনাদেরকে একটু করে হলো ভিডিও উপহার দেই, সেটা হলো ভুল টুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ছোট বোন বা ছোট মেয়ে যেটাই হোক হিসাবে ক্ষমা করে দিবেন। সেরকমভাবে আমরা পারদর্শী না, বাট শিখতেছি মাত্র। আমরাও চেষ্টা করি যে ভালোভাবে কিছু করব বা ভালোভাবে করব, কিন্তু সবাই তো আর শুরুতেই সব কিছু পারে না, তাই না? তো দেখি মা কি রান্না করে। এই যে রাত দুপুরে সহ রান্না হবে। তো এগুলো হলো এই বছরের নতুন আলু, না নতুন আলু আর এগুলো নতুন আলু তো অনেক খাইছি, কিন্তু এই এই নতুন আলুগুলো খাই নাই। মাড্ডা আলু না, আঙ্গুরের মুখে লাল মাড্ডা। এগুলো এগুলো এখনো খাই নাই, বাট এটা প্রথম নিয়ে আসছে, বা এটা নতুন তুলছে মাটি সহ। তো এটা এখনো খাওয়া হয় নাই। তো এটা দিয়ে হয়তো বা গরুর গোস্ত রান্না করবে আর রুটি বানাবে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে আলুগুলো ছিলে কুটে নিছে, আর এই যে হলো গরুর গোস্ত। তো দিয়ে দেবে এখন সরিষার তেল। এখানে হলো ডালচিনি, ছোট এলাচ, লং, তেজপাতা। তো একটু 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 ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে টমেটো। এখন দিয়ে দিবে গরম মশলা, দিয়ে দিবে জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিবে আদা বাটা। তো এটা ভাজা হয়ে গেছে, এটা কষান করার জন্য দিয়ে দেবে পানি। তো এটা তেল ছেড়ে দিছে, কষানটাও হয়ে গেছে। এখন দিয়ে দেবে গোস্ত, একদম তাজা নামা লাল গোস্তগুলো। সাথেই দিয়ে দেবে আলু, কারণ এই আলুগুলো অনেক শক্ত হয় না, বা স্বাদ খুব, কিন্তু শক্ত হয়। ভাজি করলে বেশি ভালো লাগে, শুটকি দিয়ে ভাজি করলে ভালো লাগে। এই জন্য আগেই দিয়ে দিল, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আমি হলাম আলু পাগল, কিসে হয় হোক আমার আলু লাগবেই। এখন আমি 3 খানি করে নিই।
বড় গোস্ত সেদ্ধ না হলে ভালো লাগে না। আবার মাহফিল মানে কম সেদ্ধই পছন্দ করে। খালাও একই অবস্থা, কম সেদ্ধ স্বাদ নাকি বেশি। তো এখন দিয়ে দিবে ঝোলের পানি। তো তরকারিটা হয়ে গেছে, এখন মা নামায় নিল। কারণ বেশি একটু ঝোল লাগছে কেন, এটা রুটি দিয়ে খাওয়া হবে এই জন্য নেওয়া। ঝোলটা বেশি ভালো লাগে রুটি দিয়ে। আমার ঝোল আর আলু পছন্দ বেশি। তো এখানে তো গোস্তটা হয়ে গেছে, এখন মা রুটি বানানোর জন্য এই যে গরম পানি উঠাই দিছে। কারণ আমিও শক্ত রুটি খাইতে পারি না, বাবাও খাইতে পারে না, আর আমার একটু সমস্যা, এই জন্য আমি মানে এমনিতেই শক্ত রুটি পছন্দ না, আবার খাইতেও পারি না, যেহেতু ডাক্তারে মানা করছে। যাই হোক, তো মা এখানে আটা নিয়ে নিছে, এখন দিয়ে দিবে লবণ। আটা হেবরে ছেঁড়া বেড়া হেরে নিলে ওই যে পয়সে পুরুকে আটা তো পড়বই, রুটি বানাবে দিলে তো আটা তো পড়বই। দেখতেছেন একটা এই বেলানিটা আমার জন্মের আগের মনে হয়। আঙ্গ জন্মের আগে আল্লাহ, এই জন্য কালো হয়ে গেছে গা। তোমার নানি নানি রাতে আমরা খবর পাই না। আমার রুটি বানায় অনেক ইয়ে করে, মানে গোল। হতে পারে
খেললা বল এক জায়গা হ্যাঁ বল এক জায়গা বল তো বুঝে যে এক মুড়ে বেশি বাজা নাকি আর এক মুড়ে কম বাজা নাকি ভাজলে হয়েছে বল হয়। তো এখানে খালা বসে আছে, মা রুটি বাজতেছে। খালা খাইলে খাও। প্রত্যেকটা রুটি এরকম ফেকে আর কি। তো রুটি ভাজা শেষ, এখন খাবো আর কি, যেহেতু খিদা লাগছে প্রচুর পরিমাণে। আর খালা সবাই নাও, খালা নাও। মজা আছে না খালা তরকারিগুলা? তরকারি ভালো হয়েছে। আমি মজার কথা কেন বললাম, আমি একটু আগে খেয়ে দেখছিলাম মানে কেমন হয়েছে, এজন্য বলতে পারলাম যে কেমন হয়েছে। বল সবগুলো ফিকছে, শেষ রুটি বানা। তো তোমরা খাও, আমি দর্জি বাড়ি থেকে আসি। হ্যাঁ, যাও। তো এই যে হলো আমার বোরকা, সেভাবে দেখাতে পারতেছি না, এটা সেলাই একটু খুলে গেছে, কারণ এখন টাকা পয়সাও নাই যে একটা বোরকা নিব। তো এটাই সেলাই করে নিয়ে আসি। আর এখানে মার ব্লাউজ পিস কাটতে দেওয়া হয় নাই, আমি যতক্ষণে দিব ততক্ষণে মা ইচ্ছাকৃতভাবে কখনো ইয়া করে না, কারণ সেভাবে ইয়াও করে না। তো আজকে সুযোগ পাইলাম যেহেতু, একটু ব্লাউজ সহ নিয়ে যাচ্ছি, কাটতে দেব আর আমার বোরকাটাও ঠিক করে নিয়ে আসবো। তো অনেক দূর, 6 মাথার ওই পাশে। আর মরিয়ম তো গেছে হলো প্রাইভেটে। রোদ উঠছে আজকে, এখন বাজে মানে বিকেলই পড়ে গেছে, তারপরে রোদ আছে। এরকম রোদ থাকলে অনেক ভালো লাগে অবশ্য, মনে হয় না। আর বাচ্চা কাচ্চা যেহেতু ছোট, সেহেতু রোদ ওঠাই ভালো, কাপড় চোপড় বাচ্চা কাচ্চাও চাহিদা থাকে পড়াশোনা করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।